আমেরিকার পারমাণবিক বোমারু বিমান উড়ল ট্রাম্প পুতিন বৈঠকের সময়। নিরাপত্তা শঙ্কা নাকি রাশিয়াকে ভয় দেখাতে এমন পদক্ষেপ? পাকিস্তানে ভয়াবহ বন্যা, নিহতের সংখ্যা ছাড়িয়েছে 350। বেশি মৃত্যু খাইবার পাখতুনখোয়া প্রদেশে, চলছে উদ্ধার অভিযান। কয়েক হাজার ডিম বেকন দিয়ে তৈরি খাবার খেতে শত শত মানুষের ভিড়। কেন এমন আয়োজন? কোথায় হচ্ছে এই উৎসব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় বহুল আলোচিত B-2 বোমারু বিমান উড়তে দেখা গেল আমেরিকার বিমান বাহিনীকে। এই B-2 বোমারু বিমান সহজেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। কিছুদিন আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও এই বিমান দিয়েই হামলা হয়। প্রশ্ন উঠেছে, কেন বৈঠকের সময় এই বিমান উড়ল? মার্কিন সামরিক শক্তি প্রদর্শনে, নাকি পুতিনকে সতর্কবার্তা দিতে, অথবা নিরাপত্তা শঙ্কায়? কি বলছেন বিশ্লেষকরা? হিজল জুবায়ের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককালে এক চোখ ধাঁধানো সামরিক শক্তির প্রদর্শনী দেখালো মার্কিন বাহিনী। হঠাৎই গর্জে উঠে পুতিনের মাথার ওপর দিয়ে উড়ে গেল যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত B-2 স্টেলথ বোমারু বিমান। এ নিয়ে 22 সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ট্রাম্প পুতিনকে বরণ করে উষ্ণ করমর্দন শেষে লাল গালিচা ধরে হেঁটে চলেছেন মঞ্চের দিকে। ঠিক তখনই তাদের মাথার ওপর দিয়ে বেশ কিছু যুদ্ধ বিমান সহযোগে গর্জন করে উড়ে যায় একটি B-2 বোমারু বিমান। এ সময় পুতিন কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকান, দেখতে পান তাদের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে চারপাশে চক্কর দিচ্ছে ওই বিমানবহর। এই ঘটনাকে অনেক বিশ্লেষকই রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক একটি বার্তা হিসেবে দেখছেন, বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধ বন্ধ করা না করা নিয়ে চরম উত্তেজনার মধ্যে আছে পরমাণু শক্তিধর এই দুই দেশ। এই B-2 যুদ্ধ বিমান সহজেই শত্রুর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্ভুলভাবে নিশানায় হামলা চালাতে সক্ষম। জুন মাসে ট্রাম্পের সরাসরি নির্দেশে এই যুদ্ধ বিমান দিয়েই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ফলে পুতিনের মাথার উপর এই যুদ্ধ বিমান ওড়ানোর মধ্য দিয়ে নিজের সামরিক সক্ষমতাকে আবারও স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান। এর এক একটির মূল্য প্রায় $2.1 বিলিয়ন। 1980-র দশকে এই ধরনের বিমান তৈরির কাজ শুরু করে নর্থরপ গ্রুম্যান। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর উৎপাদন সীমিত হয়ে পড়ে। 21টি বিমান বানিয়ে শেষ হয় ওই প্রকল্প। একবার জ্বালানি নিয়েই এই যুদ্ধ বিমান একটানা 6000 নটিক্যাল মাইল উড্ডয়নে সক্ষম। আর উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরলে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এর আগে এটি যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে আফগানিস্তান, লিবিয়া ও ইরান পর্যন্ত দীর্ঘ মিশনে অংশ নিয়েছে। B-2 বোমারু বিমান 18,144 কেজির বেশি ওজনের অস্ত্র বহনে সক্ষম। এর মধ্যে থাকতে পারে পারমাণবিক বোমাও। সর্বোচ্চ 16টি B-83 পারমাণবিক বোমা বহন করতে পারে এই যুদ্ধ বিমান। এর মধ্যে এমনকি 30,000 পাউন্ডের বাংকার বিধ্বংসী বোমাও বহন করা যায়, যেগুলো ব্যবহার করা হয় ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য। এবছরের জুনে ইরানের ফোর্দো গবেষণা কেন্দ্রে 6টি বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয় B-2 দিয়ে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এদিকে কোনো চুক্তি ছাড়াই ট্রাম্প পুতিন বৈঠক শেষ হওয়াকে রাশিয়ার জন্য জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার আগের অবস্থান বদলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুর মিলিয়ে বলেছেন, যুদ্ধবিরতির চেয়ে শান্তি চুক্তি যুদ্ধ বন্ধের সবচেয়ে ভালো উপায়। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রায় 3 ঘন্টা বৈঠক হলেও কোনো চুক্তি হয়নি। অবশ্য দুই নেতাই আলোচনাকে ফলপ্রসূ বলেছেন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে নজর ছিল পুরো দুনিয়ার। মূলত ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান যুদ্ধের পরিসমাপ্তি টানার উপায় খুঁজতেই এই বৈঠক। দুই নেতার সবশেষ দেখা হয়েছিল 2019 সালে। এরপর 4 বছর ক্ষমতার বাইরে ট্রাম্প। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে তোড়জোড়। শুক্রবার 3 ঘণ্টাব্যাপী চলে বৈঠক। কথা হয় যুদ্ধ বন্ধে করণীয় নানা দিক নিয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বললেন ফলপ্রসূ এক আলোচনার কথা, তবে রাখলেন কিছুটা ধোঁয়াশা। ডোনাল্ড ট্রাম্প বললেন বৈঠকের চূড়ান্ত ফল আসবে ইউক্রেন ও ন্যাটোর সাথে আলোচনার পর।